বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.4 এর 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তো এখানে একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো কোনাকুনি গুণ করা, অর্থাৎ প্রথমটির লব গুণন দ্বিতীয়টির হর এবং প্রথমটির হর গুণন দ্বিতীয়টির লব। যদি গুণফল দুটি সমান হয় তবে তারা সমতুল হবে। যেমন ক নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ভগ্নাংশ 5/8, যেটা লব হচ্ছে 5, হর হচ্ছে 8, দ্বিতীয় ভগ্নাংশ 15/24, যার লব হচ্ছে 15, হর হচ্ছে 24। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করি, তাহলে এখানে হচ্ছে 15 × 24 = 120, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব যদি গুণ করি তাহলে হয় 120। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারতেছি, যেহেতু গুণফল দ্বয় সমান হচ্ছে তাই আমরা বলতে পারি ভগ্নাংশ জোড়া সমতুল। এরপরে যে খ নাম্বার প্রশ্ন 7/11, 14/13, তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করি তাহলে হয় 231। প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব যদি আমরা গুণ করি তাহলে হয় 154। তো এখান থেকে দেখতেই পারতেছি যেহেতু গুণফল দুটি সমান নয় তাই ভগ্নাংশ জোড়া সমতুল নয়। এরপরে যে গ নাম্বার প্রশ্ন, প্রথম ভগ্নাংশ হচ্ছে 38/50, দ্বিতীয় ভগ্নাংশ 114/150। তাহলে প্রথম ভগ্নাংশের লব 38, দ্বিতীয় ভগ্নাংশের হর 150 গুণ করলে হয় 5700, এবং প্রথম ভগ্নাংশের হর 50, দ্বিতীয় ভগ্নাংশের লব 114 গুণ করলে হয় 5700 বা 5700। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে গুণফল দ্বয় সমান তাই ভগ্নাংশ জোড়া সমতুল। এখন যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, অর্থাৎ আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোর সবগুলোর হরকেই আমাদেরকে সমান করতে হবে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করেন, সমহর মানে হলো সবগুলোর বা নিচের সংখ্যার হর একরকম বানানো। তাহলে সবগুলোর হরের লসাগু আমরা প্রথমত বের করব, এরপরে লসাগুকে প্রতিটি হর দিয়ে ভাগ করব, যে ভাগফল পাবো তা দিয়ে ওই ভগ্নাংশের উপরে ও নিচে গুণ করব। তো দেখেন, তাহলে এখানে আমাদেরকে ক নম্বরে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 2/5 একটা ভগ্নাংশ, 7/10 আর হচ্ছে 9/40। তাহলে এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5, 10 আর হচ্ছে 40, যাদের লসাগু হলো 40। ঠিক আছে, এখন লসাগুকে আমরা যদি প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, প্রথম ভগ্নাংশের হর 5, 5 দ্বারা ভাগ করলে হয় 8। এখন এই 8 দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব, তাহলে হয় 16/40। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, 10 দ্বারা 40কে ভাগ করলে হয় 4। এখন 4 দ্বারা লব ও হরকে গুণ করলে হয় 28/40। সেমভাবে তৃতীয় ভগ্নাংশ হর হচ্ছে 40, 40 দ্বারা 40কে ভাগ করলে 1। এখন 1 দ্বারা লব ও হরকে গুণ করলে 9/40 হয়। তার মানে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 16/40, 28/40, 9/40। সেমভাবে আমরা খ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি। 17/25, 23/40, 67/120। এখানে হরগুলো যথাক্রমে আমরা 25, 40, 120, এদের লসাগু হয় হচ্ছে 600। ঠিক আছে, তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 25, 25 দ্বারা লসাগু 600কে ভাগ করলে হয় 24। এখন ওই 24 দ্বারা লব এবং হরকে গুণ করলে হয় 408/600। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40, 40 দ্বারা লসাগুকে ভাগ করলে হয় 15, 15 দ্বারা লব ও হরকে গুণ করলে হয় 345/600। এরপরে তৃতীয় ভগ্নাংশ হর হচ্ছে 120, 120 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দ্বারা লব ও হরকে গুণ করলে হয় 335/600। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 408/600, 345/600, 335/600। এরপরে 3 নম্বরের যে প্রশ্নগুলো কি বলা হচ্ছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়তে সাজানো। এর জন্য প্রথমে সব ভগ্নাংশকে সমহর বা নিচের
সংখ্যা সমান করতে হবে বা সমহর বিশিষ্ট করতে হবে। এরপর যেটির উপরের সংখ্যা বা লব ছোট সেটি হবে ছোট ভগ্নাংশ। ঠিক আছে, তো দেখেন এখানে ক নম্বরে আমাদেরকে হচ্ছে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, 6/7, এরপরে 7/9, 16/21 আর 50/63। তাহলে এখানে হর হচ্ছে 7, 9, 21, 63, যাদের লসাগু হয় 63। তো আমরা যদি এখন এদেরকে উপরে যে কিভাবে সমহর বিশিষ্ট করতে হয় আমরা সেটা অবশ্যই দেখেছি। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগু 63কে ভাগ করব, ভাগ করে যে ভাগফল পাবো সেটা দ্বারা লব ওই ভগ্নাংশের লব হরকে গুণ করব। যেমন এই প্রথম একটা ভগ্নাংশ, এটার হর হচ্ছে 7। ঠিক আছে, 63কে 7 দ্বারা ভাগ করলে হয় 7 নং 63, 9 দ্বারা 6 এবং 7কে গুণ করলে হবে 54/63। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 7 নং 63 7 হয়, 7 দ্বারা লব এবং হরকে গুণ করলে হয় 49/63। এরপরে হচ্ছে আমাদের যে তৃতীয় ভগ্নাংশের হর 21, 21 দ্বারা 63কে ভাগ করলে 3, 3 দ্বারা লব 16 এবং হর 21কে গুণ করলে হয় 48/63। এবং চতুর্থ ভগ্নাংশের হর হচ্ছে 63, 63 দ্বারা লসাগু 63কে ভাগ করলে 1, 1 দ্বারা লব হরকে গুণ করে আসলে এটাই হবে 50/63। তো তাহলে এখন উপরের সংখ্যাগুলো সাজালে আমরা পাই, ঠিক আছে, আমরা এই যে এগুলো পাই উপরের সংখ্যাগুলো। অর্থাৎ আমরা যদি ছোট থেকে বড়তে সাজাই তাহলে সবচাইতে ছোট হচ্ছে 48, তার চাইতে বড় 49, তার চাইতে বড় 50, তার চাইতে বড় 54। তাহলে আমরা বলতেই পারি ছোট থেকে বড় সাজালে হবে এত, এটাই হবে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আগে সমহর বিশিষ্ট করে নেব, এরপরে যে ভগ্নাংশের লব ছোট সেটা হবে ছোট, এভাবে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। একইভাবে যে খ নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 65/72, 31/36, 53/60 আর হচ্ছে 17/24। তাহলে এখানে হরগুলো হচ্ছে আমাদের 72, 36, 60 আর হচ্ছে 24। তো এদের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে হয় 360। তো তোমরা অবশ্যই আশা করি অনুশীলনী 1.3-এ লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো দেখেছো এবং আশা করি তোমরা অবশ্যই পারো। আমরা আর এখানে লসাগু কিভাবে বের করা হয় সেটা বিস্তারিত না করে আমরা কিভাবে শর্টকাটে করতে পারি আমরা সেটা দেখতেছি। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করা। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশের হর 72, 72 দ্বারা আমরা যদি 360কে ভাগ করি, ঠিক আছে, 360কে ভাগ করলে 5 হয়, সেই 5 দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তো এখানে দেখেন দেখানো হয়েছে। এরপরে হচ্ছে দ্বিতীয় যে ভগ্নাংশ এর হর 36, 36 দ্বারা ভাগ করলে হয় 10, 10 দ্বারা লব এবং হরকে আমরা যদি গুণ করি, ঠিক আছে। আচ্ছা, অথবা আমরা যদি শুধু লবকে গুণ করি তাও হবে, যেহেতু আমাদের হর 360 হয়েছে, জাস্ট শুধু এখন হরকে গুণ করলেই হবে, কারণ আমরা জানি সবগুলোর ক্ষেত্রেই 360 হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তৃতীয় যে ভগ্নাংশ এটার হর হচ্ছে 60, 60 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে 6 হয়, 6 দ্বারা লব 53কে গুণ করলে 318 হয়। একইভাবে চতুর্থ যে ভগ্নাংশ এটার হর হচ্ছে 24, তো 24 দ্বারা আমরা 360কে ভাগ করলে আমাদের হয় হচ্ছে 15, 15 দিয়ে আমরা যদি লব 17কে গুণ করি তাহলে হয় 255। এখন আমরা যদি হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজাই লবগুলো, তাহলে 255 ছোট, তার চাইতে বড় 310, তার চাইতে বড় 318, তার চাইতে বড় 325। তো এখন আমরা যে ভগ্নাংশের লব ছোট সেটা হবে ছোট, এভাবে আমরা কমা দিয়ে সাজাইলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে 4 নম্বরে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। তাহলে অধক্রম মানে কি? বড় থেকে ছোটতে সাজানো। দেখেন অধক্রম মানে হলো বড় থেকে ছোটতে সাজানো। এটি করার জন্য প্রথমে সব ভগ্নাংশের নিচের সংখ্যা বা হরগুলো কি করতে হবে? সমান করে নিতে হবে বা সমহর বিশিষ্ট করতে হবে। এরপর যার উপরের সংখ্যা বা লব বড় সেই ভগ্নাংশটি হবে বড়। তো দেখেন আমাদের ক নম্বরে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 3/4, 6/7, 7/8, 5/12। তো তোমরা বইটি যদি একটু লক্ষ্য করো, বইয়ের ভেতরে তোমাদের যে ক খ 2টা প্রশ্ন দেওয়া আছে, 2টাই খ নামে দেওয়া আছে। তো একটাকে ক আর একটাকে আমরা খ চিন্তা করলাম, প্রথমটাকে ক দ্বিতীয়টাকে খ। ঠিক আছে, তো এখন এই ভগ্নাংশের যে হর 4, 7, 8 এবং 12 এর লসাগু যদি আমরা বের করি তাহলে হয় 168। তাহলে আমাদের কাজ কি? লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা, যে ভাগফল পাবো সেটা দ্বারা লব এবং হরকে গুণ করা। তো আমরা সেই নিয়মে গুণ করেছি, তোমরা একটু অবশ্যই দেখে নাও। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেমভাবে, তৃতীয়টার ক্ষেত্রেও
এরপরে চতুর্থটার ক্ষেত্র। ঠিক আছে, আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারতেছো। আমরা একটু দ্রুত করার চেষ্টা করতেছি। এরপরে আমাদের কাজ কি, আমরা দেখব যে কোন লবটা আসলে বড়। লবগুলোকে আমরা কি করব, যে লবটা সবচাইতে বড় আগে সেটা নেব, তার চাইতে ছোটটা নেব, তার চাইতে ছোট, তার চাইতে ছোট, এভাবে। তাহলে আমরা এখানে 147 হচ্ছে সবচাইতে বড়, তার চাইতে ছোট হচ্ছে 144, তার চাইতে ছোট 126, তার চাইতে ছোট 77। তো এখন আমরা বুঝতেই পারতেছি যে আসলে আমাদের কোন ভগ্নাংশগুলো আমরা যদি ছোট থেকে বড়তে সাজাই তাহলে এটা পাবো, বড় থেকে ছোটতে সাজাই এটা পাবো। এরপরে যে খ নাম্বার প্রশ্ন, 17/25, 23/40, 51/65 আর 67/130। তাহলে এটার হর হচ্ছে দেখেন 25, 40, 65 আর 130, এদের লসাগু হয় 2600। তো এদেরকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের যে হর, যেমন প্রথম ভগ্নাংশের হর 25, 25 দ্বারা আমরা লসাগু 2600কে ভাগ করব, যে ভাগফল পাবো সেটা দ্বারা লব এবং হরকে আবার গুণ করব। যেমন ভাগফল শুধু লবকে গুণ করলেও হবে, কেননা আমরা জানি হর তো সবগুলোর ক্ষেত্রে সেম হবে, লসাগু যেটা সেটাই সবগুলোর হর হবে আমরা যদি গুণ করি। ঠিক আছে, অর্থাৎ 17 দ্বারা 104, আমরা হচ্ছে 2600কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে হয় 104। এখন 104 দ্বারা যদি আমি লব 17কেও গুণ করি, হর 25কেও গুণ করি, তাহলে আসলে 2600ই, হর 25কে গুণ করলে 2600ই হবে। ঠিক আছে, তো আমি হরকে গুণ না করে শুধু লবকে গুণ করেছি, গুণ করলে হয় 1768। সেমভাবে তোমরা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর 40 দ্বারা ভাগ করলে হয় 65, সেই 65 দ্বারা লব 23কে গুণ করলে হয় 1495। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 65 দ্বারা লসাগুকে ভাগ করলে 2600কে ভাগ করলে হয় 40, 40 দ্বারা লব 51কে গুণ করলে হয় 2040। এরপরে যে চতুর্থ ভগ্নাংশের হর 130, 130 দ্বারা লসাগুকে ভাগ করলে হয় 20, 20 দ্বারা লব 67কে গুণ করলে হয় 2000, 67কে যদি গুণ করি তাহলে হয় 1340। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এখন লবগুলো বড় থেকে ছোটতে সাজালাম, যে 2040 হচ্ছে সবচাইতে বড়, তার চাইতে ছোট হচ্ছে 1768, তার চাইতে ছোট 1495 এবং সর্বশেষ 1340। তাহলে সুতরাং আমাদের ভগ্নাংশগুলো অধক্রমে সাজাইলে হয় 51/65, 17/25, 23/40, 67/130। তো আশা করি 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।